হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই এই এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। আজকে করাচ্ছি ক্লাস নম্বর 1, যেটি 2 মে ফার্স্ট শিফটে এসেছিল। 2023 সালের 2 মে ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এসএসসি এমটিএসে টোটাল 25টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25% কী বলা হয়? 25% বা 1/4 অংশ, তাহলে কী বলা হতো? চৌথ বলা হতো। পরবর্তী প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ বিখ্যাত ভারতীয় ব্যক্তির একটি ড্যাশ আত্মজীবনী। কার আত্মজীবনী? একজন বিখ্যাত ভারতীয় ব্যক্তি। তো কার আত্মজীবনী? তো সঠিক উত্তর মিলখা সিংয়ের। দ্য রেস অফ মাই লাইফ এইটি বিখ্যাত ক্রীড়াবিদ মিলখা সিংয়ের কিন্তু আত্মজীবনী। চলো নেক্সট। নিচের কোন উপাদানে ছত্রাক জন্মাতে পারে? তো নিচের কোন উপাদান? দেখো, রুটির মধ্যে ছত্রাক জন্মাতে পারে, আচারের মধ্যেও কিন্তু ছত্রাক জন্মায়, চামড়ার মধ্যে অবশ্য জন্মায় এবং জামা কাপড়ের মধ্যেও কিন্তু ছত্রাক জমে। তো 4টে অপশনই সঠিক উত্তর হবে, 1, 2, 3, 4। এই 4টের মধ্যেই কিন্তু কি জমতে পারে? ছত্রাক জমতে পারে। চলো নেক্সট। 2022 সালের আগস্টে ভারতের প্রধানমন্ত্রী ড্যাশ হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেছিলেন। হোমিও ভাবা ক্যান্সার হসপিটাল উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। কোথায় উদ্বোধন করেছিলেন? তাহলে সঠিক উত্তর কী হবে? উদ্বোধন করেছিলেন পাঞ্জাবের মোহালিতে কিন্তু হোমিও ভাবা ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলো নেক্সট। নিচের কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব এবং গালো উপজাতির দ্বারা উদযাপন করা অনুষ্ঠান? দেখ, অরুণাচল প্রদেশ ভারতের একটি নর্থ ইস্টের একটি রাজ্য। তো সঠিক উত্তর কী হবে? মোপিন একটি কৃষি উৎসব যা গালো উপজাতির দ্বারা উদযাপন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, একটি সোনার খনি ধসে পড়ার কারণে জিনজিয়াং অঞ্চলটি খবরে দেখা গিয়েছিল, সেটি কোন দেশে অবস্থিত? এই জিনজিয়াং অঞ্চলটি কোন দেশে অবস্থিত? জিনজিয়াং। তো সঠিক উত্তর চীনে। জিনজিয়াং একটি সোনার খনি এলাকা, যেটি কিন্তু কিছুদিন আগে কিন্তু ধসে পড়েছিল, ধস লেগেছিল এই সোনার খনিতে। চলো নেক্সট। গাইর, দেখো আমি কিন্তু তোমাদের ইংরেজি লিখে দিয়েছি। নাচ রাজস্থানের কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়? গাইর একটি নৃত্য পরিবেশন, লোকনৃত্য। এটি রাজস্থানের কোন সম্প্রদায়ের লোকরা নৃত্য পরিবেশন করে? তো সঠিক উত্তর বিল উপজাতিরা কিন্তু এই গাইর নাচটি কিন্তু পরিবেশন করে। এছাড়া গোন্ডও কিন্তু একটি আদিবাসী সম্প্রদায়। পরবর্তী প্রশ্ন, যে অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, তারা কি বলা হয় তাকে? যে অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তাকে বলা হয় আমলযোগ্য অপরাধ, বা ইংরেজিতে তোমাদের লিখে দিয়েছি কগনিজেবল অফেন্স। ঠিক আছে, কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ। চলো নেক্সট। এক্সিমো কোন ভৌগোলিক অঞ্চলের সাথে যুক্ত? এক্সিমো কোথায় দেখতে পাওয়া যায়? তো মেরু অঞ্চলে কিন্তু এক্সিমোরা কিন্তু বসবাস করে, বরফের এলাকায় কিন্তু এক্সিমোদের
বসবাস করে থাকে। চলো নেক্সট। অশোকের শিলালিপি অনুসারে নিচের কোনটি মগধের সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না? তৌশালী, উজ্জয়িনী এবং তক্ষশিলা এটা কিন্তু অশোকের শিলালিপি অনুসারে কিন্তু মগধ সাম্রাজ্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ইন্দ্রপ্রস্থ, যার বর্তমান নাম দিল্লি, ইন্দ্রপ্রস্থ বর্তমান নাম কি? দিল্লি। তো এটা কিন্তু অশোকের শিলালিপিতে কিন্তু ছিল না। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস খান লখনৌতে সঙ্গীত শিল্পের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ইলিয়াস খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সেতার। ইলিয়াস খান কিন্তু সেতার যন্ত্রশিল্পীর জন্য বিখ্যাত। এতে তিনি কিন্তু সেতারের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। চলো নেক্সট। ম্যাগনাস কার্লসেন নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? ম্যাগনাস কার্লসেন যিনি নরওয়ের বাসিন্দা, ঠিক আছে, নরওয়ের বাসিন্দা। তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর দাবা। ম্যাগনাস কার্লসেন কিন্তু এখন বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড়। বিশ্ব ব্যাংকের শ্রেণী বিভাগ 2020-21 অনুসারে ভারত কোন বিভাগের অন্তর্গত? বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী তো ভারত কিন্তু নিম্ন মধ্যম আয়ের দেশ। 2020-21 সালে যে তো বিশ্ব ব্যাংকের রিপোর্ট দিয়েছিল সেখানে কিন্তু ভারতকে বলা আছে নিম্ন এবং মধ্য আয়ের দেশ। চলো নেক্সট। এশিয়ান গেমস 1982 সালে কোন দেশে আয়োজন করা হয়েছে? তো দেখো, ভারতে কিন্তু এখন পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল। একবার 1951 সালে প্রথমবার এবং দ্বিতীয়বার কিন্তু 1982 সালে। তো সঠিক উত্তর কী হবে? ভারত। ভারতে কিন্তু 1982 সালে এশিয়ান গেমস হয়েছে। 2022 সালে যে এশিয়ান গেমস হলো সেটা চীনের হোয়াংজু প্রদেশে, এবং 2026 সালে এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়াতে কিন্তু 2026 সালের এশিয়ান গেমস আয়োজন করা হবে। চলো নেক্সট। 18 শতাব্দীতে ব্রিটেনের তুলো শিল্পার বিকাশের ফলে কি হয়েছিল? শিল্প বিপ্লব যখন হয়েছিল, বিশেষ করে শিল্প বিপ্লবের ফলে কিন্তু আর কি বলেছে, তাঁতের কাপড়ের পরিবর্তে কিন্তু যে মিলের যে কাপড় সেটা কিন্তু ভারতের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এসে গেছিলো। তাহলে শিল্প বিপ্লবের ফলে ভারতের কি হয়েছিল? তো শিল্প বিপ্লবের ফলে কিন্তু ভারতের টেক্সটাইল উৎপাদনের হ্রাস পেয়েছিল। কারণ দেখুন, তখন ব্রিটিশ এই শিল্প বিপ্লবের আগে কিন্তু ভারতে কিন্তু তাঁতের শিল্পের কিন্তু বিশাল একটা চাহিদা ছিল, তাঁত শিল্প। তো শিল্প বিপ্লবে আসার পর বিভিন্ন উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি আসার পর কিন্তু মানুষ কলকারখানায় কিন্তু অল্প সময় অনেক বেশি কাপড় উৎপাদন করতে পারছিল। আর পক্ষান্তরে তাঁত ছিল কিন্তু সময়বহুল, সেই জন্য কিন্তু তাঁত শিল্পের কিন্তু একটা ভাটা লক্ষ্য করা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তর 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে কতটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? তো ভারতে এখনও পর্যন্ত 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। খাজুরাহো মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? খাজুরাহো মন্দিরটি এটা কিন্তু চান্দেলা, তাই তো, চান্দেলা রাজবংশের আমলে কিন্তু খাজুরাহো মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। চলো নেক্সট। বাজেট 2023-24 অনুযায়ী সরকারে প্রতি 1 টাকা পুনর্প্রাপ্তির জন্য কর্পোরেশন ট্যাক্স কত আসে? তো সঠিক উত্তর 15 পয়সা। চলো নেক্সট।
কোন ধরনের কৃষিতে জমি খাদ্য এবং পশু খাদ্যের ফসল ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয়? তো সব বোঝাই যাচ্ছে, সবাই কিন্তু একসঙ্গে থাকতে পারে, তাহলে কি বলে মিক্স বা মিশ্র চাষ। কোন ধরনের কৃষিতে জমি খাদ্য পশু খাদ্যের ফসল ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয়? তো সবার জন্য ব্যবহার করা হয়, মানে মিক্সচার। তো সঠিক উত্তর মিশ্র চাষ। নিচের কোনটি প্রধান ধরনের শিলাগুলির মধ্যে পড়ে না? দেখো, রূপান্তরিত শিলা, পাললিক শিলা এবং আগ্নেয় শিলা, এটা কিন্তু তিনটি প্রধান শিলা কী কী? রূপান্তরিত শিলা, পাললিক শিলা এবং আগ্নেয় শিলা। ম্যাগনেটিক শিলা কিন্তু এই শিলার মধ্যে কিন্তু পড়ে না। চলো নেক্সট। কারাগ্রাম লোকনৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো কারাগ্রাম লোকনৃত্যটি ভারতের তামিলনাড়ু রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। কারাগ্রাম লোকনৃত্য। নিউক্লিয়াস ঝিল্লিসহ সংগঠিত নিউক্লিয়াস থাকা কোষগুলোকে ড্যাশ হিসেবে মনোনীত করা হয়? নিউক্লিয়ার ঝিল্লিসহ সুসংগঠিত নিউক্লিয়াস থাকা কোষগুলোকে বলা হয়, কি বলা হয়? ইউক্যারিওটিক কোষ বলা হয়ে থাকে। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় ব্যক্তির ড্যাশ মর্যাদা নিশ্চিত করে? তো ভ্রাতৃত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। 1885 সালে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? মুম্বাইতে। সেখানে কিন্তু টোটাল 72 জন সদস্য কিন্তু উপস্থিত ছিলেন এবং উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। তো বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএসের জন্য এই 25টি প্রশ্ন আমি সংগ্রহ করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আগামীকাল রাত্রে আবার একটা সেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।